দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। We want justice, no more rapists. Action to action. সকল জায়গায় নিরাপদভাবে ব্যবহার করবো, সব জায়গায় নিরাপদভাবে চলাচল করবো। কেন আজকে আমরা নিরাপদ নই? কেন নিরাপদ নই? আমরা সকলেই বিচার চাই। আমরা একটা নারী হিসাবে আমাদের দাবি আছে, মৌলিক অধিকার আছে। আমরা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কেন আমার বোন ধর্ষণ হবে? এই বিচার সরকারকে দিতে হবে। বাংলাদেশে এই ধর্ষকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথম আলোর সমীকরণ অনুযায়ী 2018 সালে 732 জন নারী ও শিশু ধর্ষিত হয়েছে এবং 2019 সালে 5400 জন নারী এবং শিশুকে ধর্ষণ করা হয়েছে। দিন এই ধর্ষকের সংখ্যা বাড়ছে তো বাড়ছে। লক্ষ্য করছি বাংলাদেশের প্রশাসন শুধু গ্রেপ্তারের মাধ্যমে এই ধর্ষণকে দাবি ধরে রাখছে। আমরা আজ পলিটেকনিকবাসী দীপ্ত কণ্ঠে বলতে চাই, শুধু গ্রেপ্তার নয়, বাংলার মাটিতে সকলের সামনে, ছাত্র জনতার সামনে, মহিলাদের সামনে, শিশুদের সামনে ধর্ষকদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা তাদের কাছে আকুল আবেদন করব, আপনারা এদেশের মাটিতে ধর্ষণের বিচার জনসম্মুখে করুন, পাথর নিক্ষেপ করে ধর্ষকদের বিচার করুন, তাদের লাশ ঝুলিয়ে রাখুন, যেন এদেশের মানুষ বুঝে যে বাংলাদেশে আর আইনের ভাগ দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ নাই। আমি একটাই দাবি জানাই, ধর্ষকদের বিচার করুন, বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দটা তুলে দিন, বাংলাদেশ চিরজীবী হোক। চেষ্টা করছে, প্রশাসনের পর্যায়ে কিছু করছে না। আমরা রংপুর পরিবেশবাসী এবং রংপুরবাসী আন্দোলন নিচ্ছি, যদি যথাসময়ে গ্রেফতার না করা হয় আমরা ছাত্ররা পদক্ষেপ নিতে বাধ্য হব। যে এই ইন্টারভিউর প্রতি আমরা আস্থা রাখতে চাই, নইলে দেখো ঘন্টা বলতে চাই, আমরা সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে পুরো পলিটেকনিক থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র ঘর থেকে মা বোনদেরকে নিয়ে এমন এক দুর্বল আন্দোলন করে তোলা হবে, দর্শকদের শাস্তি জনগণের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমার কথা হচ্ছে, বর্তমান সরকার, বিপ্লবিক সরকার, তারা কেন অ্যাকশনে যাচ্ছে না? 180 দিন কেন চাবে বিচার করার সময়?
দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, শরিয়া আইন অনুযায়ী বিচার করতে হবে। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, 2-3টা শুধু বিচার করুন শরিয়া আইন অনুযায়ী। অর্ধেক মাটিতে পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে এ দেশে আর ধর্ষণ হবে না, ধর্ষণ থাকবে না। আমি বলে যাচ্ছি, আপনারা শুধুমাত্র এক্সপেরিমেন্ট করেন, 2-3 জন ধর্ষকের শাস্তি দেন, দেখবেন এই বাংলায় আর ধর্ষণ থাকবে না। বৈপ্লবিক সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার মা বোনরা যেন আর ধর্ষণ না হয়।